মুস্তাফার নির্দেশকে মানতে হবে। যতক্ষণ মানবে না ততক্ষণ সে মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না ভাই? আমার নবীর ফয়সালাকে মানতে হবে। নবী যেটা বলে সেটাই মানতে হবে। সেই রাসূলের নির্দেশ, রাসূলের ফয়সালা, রাসূলের হুকুম আপনার মন মতো হোক বা না হোক আপনাকে মানতেই হবে, কারণ ফয়সালা তো মুস্তাফা দিয়েছেন। কারণ নবী যেটা ফয়সালা করবে সেটা উম্মতের কল্যাণের জন্য করবে। উম্মতের অমঙ্গল হবে, উম্মতের ক্ষতি হবে, উম্মতের লোকসান হবে, এই ফয়সালা নবী কোনদিন দিবে না। উম্মতের কল্যাণেই তো নবী ফয়সালা দিবেন। এটা তো কোরআন। তাহলে কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল আমার নবীকে ঘরে বাইরে সুখে দুঃখে বিপদে আপদে সব সময় মুস্তাফার আইনকে মানতে হবে, মুস্তাফার হুকুমকে মাথা নত করে মেনে নিতে হবে। আমার দয়াল নবীকে হাকিম বিচারক মানতে হবে। সেভাবে বিচারক হিসাবে নবীকে সব দিক দিয়ে মানার মতো মানে কারা? আহলে সুন্নাত ওয়াল জামাত। তাই না? নবীরে মানানোর মতো বিপদত পড়লেই নবীর কাছে যান, সমস্যাত পড়লেই নবীর কাছে যান। নবী জিয়ান হইয়ান মানন করিবে না? জামাতের নাম নবীর কথা মানন করিবে না? নবীর কথা শুধু মানুষ নত, জিনলও মানে না, ফেরেশতাও মানে না, পশু পাখিও মানে না, পাহাড় পর্বতও মানে না। খুদাই জগৎ ডাকি না নবীর ফয়সালার মানে নিয়ম করিব। কারণ নবীজিয়েন হইবেন খুদার কথা, মানে নবীজিয়েন হইব ইয়েন হার হতা। রব কা খুশি হে মনশা তেরা, মনশায়ে রব হে, মনশায়ে রব হে তেরি রিদা। সুবহানাল্লাহ বল। रब का खुशी है मनशा तेरा, मनशा ये रब है तेरी रिदा, तेरा सुकून है रब का कलाम खैरुल